আজকে তোমাদের নির্ণায়কের একটা ম্যাথ প্র্যাকটিস করাবো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের বিভিন্ন সময় খ অথবা ঘতে চলে আসে এবং মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টেও এটা প্রায় সময় চলে আসে আমাদের এমসিকিউতে। চলো এটা আমরা সলভ করি। প্রথমে আমরা নির্ণায়কটা লিখবো। আমাদের যা দেওয়া ছিল 1 পি পি স্কোয়ার, তারপর থাকতেছে 1 পি স্কোয়ার এবং পি টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, আমাদের কলামগুলোকে বিয়োগ করে দিব। আমরা এমনভাবে বিয়োগ করব যাতে আমাদের ম্যাক্সিমাম ভুক্তির মান 0 আসে। আমরা একটা কাজ করতে পারি, থার্ড কলামকে আমরা সেকেন্ড কলাম দিয়ে বিয়োগ করতে পারি, সেকেন্ড কলামকে আমরা ফার্স্ট কলাম দিয়ে বিয়োগ করতে পারি। আমরা সেম কাজটা এখানে করব। আমরা কি করব, আমাদের প্রথমে 1 থেকে 1কে বিয়োগ করলে আমাদের থাকতেছে কি 0 থাকতেছে, পি স্কোয়ার মাইনাস পি থাকতেছে, তারপর থাকতেছে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। সেমভাবে আমাদের সেকেন্ড কলামের ক্ষেত্রে 1 মাইনাস 1 করলে আমাদের থাকতেছে 0 পি মাইনাস 1 এবং পি স্কোয়ার মাইনাস 1। কিন্তু আমাদের প্রথম কলামটা সেই আগের মতোই আছে। তারপর আমরা লিখতে পারি, আমাদের আগের মতোই 1 1 ছিল। আমরা জানি যে আমাদের যে কোনো একটা কলাম অথবা সারি বরাবর প্রত্যেকটি ভুক্তি দ্বারা সম্পূর্ণ একটা নির্ণায়কের মান বের করা যায়। এখন আমরা কি করব, আমাদের প্রথম যে ভুক্তিটা আছে 1 দ্বারা আমরা কি করব, সবটাকে গুণ করে দেব। গুণ করার পর আমাদের থাকতেছে কি, এই অংশটুকু আমাদের থাকতেছে। সো আমরা এই অংশটুকু লিখে ফেলি, পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি পি স্কোয়ার মাইনাস 1 পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। ওকে, তারপর আমরা কি করব, আমাদের কমন নেওয়া লাগবে। চলো আমরা একটু কমন নিয়ে নিই। তার আগে লেখাটাকে একটু ছোট করে ফেলি। ওকে, চলো এখন আমরা একটু কমন নিয়ে নিই। আমাদের পি মাইনাস 1 থাকতেছে এবং পি স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তারপর আমরা কি করব, পি কমন নিব, আমাদের থাকতেছে পি মাইনাস 1। আর এইখানে যখন আমরা পি স্কোয়ার কমন নিব আমাদের থাকতেছে কি পি স্কোয়ার মাইনাস 1। এই জিনিসটা আমাদের থাকতেছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এই জিনিসটাকে আমরা না ছোট করে আমরা ওই আগের মতোই লিখতে পারি। আমাদের লেখা যায় পি স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে দুইটা কমন চলে যাবে। সো এই লেখাটাকে আবার একটু ছোট করে ফেলি। ওকে, এখন আমরা আমাদের যে প্রথম সারিটা ছিল, প্রথম সারি থেকে আমরা পি মাইনাস 1 এবং সেকেন্ড সারি থেকে পি স্কোয়ার মাইনাস 1 কমন নিয়ে নিব। পি মাইনাস 1 এবং পি স্কোয়ার মাইনাস 1 কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর আমাদের কি থাকতেছে, এখানে 1 থাকবে, এখানে পি থাকবে, এখানে 1 থাকবে, আবার এখানে পি স্কোয়ার থাকবে। এই জিনিসটা আমাদের থাকবে। এখন আমরা কমন নিয়ে নিব। এখন আমরা নর্মাল গুণ করে দিব, পূর্বে যেরকম গুণ করতাম। এখন আমরা যদি 1 ইন্টু পি স্কোয়ার গুণ করি আমাদের থাকতেছে পি স্কোয়ার, তারপর এটা গুণ করার পর আমাদের থাকতেছে মাইনাস পি। সো আমাদের কি চাইছিল, আমাদের চাইছিল পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমরা একটা জিনিস দেখি তো, এখান থেকে আমাদের পি কমন নেওয়া যায় না, এখান থেকে আমাদের একটা পি কমন চলে আসে। সো একটা পি কমন নিলাম, নেওয়ার পর আমাদের থাকতেছে পি মাইনাস 1। আবার এখানে আছে পি মাইনাস 1, এখানে আছে আমাদের পি স্কোয়ার মাইনাস 1। সো আমরা কি করব, আমাদের পি আসছে, তারপর কি আমাদের পি মাইনাস 1 দুইবার আছে, আমরা স্কোয়ার করে দিব, তারপর থাকতেছে পি স্কোয়ার মাইনাস 1। আর এটাই কি আমাদের আনসার, যা আমাদের প্রুভ করার কথা বলছিল। সো আমরা কি করলাম, প্রমাণ করে দিলাম এবং কি লিখবো, প্রুভড। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।